রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছেন, যারা কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হল ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে আকৃষ্ট থাকে, সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, তার জন্য মিলিত হয় এবং তার জন্যই বিচ্ছিন্ন হয়, সেই ব্যক্তি যাকে কোনো অভিজাত রূপবতী নারী অবৈধ সম্পর্কের উদ্দেশ্যে ডাকে, কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি। সেই ব্যক্তি যে গোপনে দান করে, তার ডান হাত যা দান করে তা তার বাম হাতও জানতে পারে না। সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখ অশ্রুতে ভেসে যায়। ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টি জিনিসকে মৃত্যুর আগে মূল্যায়ন করো: বার্ধক্যের আগে তোমার যৌবনকে, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে, দারিদ্র্যের আগে তোমার সচ্ছলতাকে, ব্যস্ততার আগে তোমার অবসরকে এবং মৃত্যুর আগে তোমার জীবনকে। আমরা অনেকেই ভাবি বৃদ্ধ বয়সে নামাজ পড়ব, রোজা রাখব, শেষ বয়সে তওবা করব, কিন্তু কারো ক্ষেত্রে তার করা হয়ে ওঠে না। তার আগেই মৃত্যু ফেরেশতা চলে আসে। অনেকের আবার শারীরিক জটিলতার কারণে সিজদা দিতে পারে না, রোজা রাখতে পারে না, হয়তো কারো তওবাও জোটে না। তাই আমরা যেন সময় থাকতেই আল্লাহর ইবাদত করি, কারণ আল্লাহ তাআলা জিন ও মানুষকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন।